পাবনা জেলার আতাইকুলা থানার পাশে বিলকুলা চকবৈশা গ্রামে চলে এসেছি মাঠের মধ্যে। আজকে আপনাদের দেখাবো গতকালকে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। ব্যাপক শিলাবৃষ্টি হয়ে ব্যাপক ফসলি জমি ক্ষতি হয়েছে, সেইগুলো আপনাদের দেখাবো সরাসরি। সানিভিশন 24 চ্যানেল আজকে মাঠে চলে এসেছে সব সময় সবার পাশে সবার কথা নিয়ে, সুন্দর সমাজ গঠনে দেশ ও দেশের কথা নিয়ে সানিভিশন 24 চ্যানেলের অগ্রযাত্রা। চলুন আপনাদেরকে দেখাতে থাকি, আপনারা সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুল্লা, যেটা বলে দেখুন ব্যাপক শিলাবৃষ্টি হয়ে পুল্লার জমি বা পুল্লার যে গাছগুলো আছে সেগুলা দেখুন নষ্ট হয়ে গিয়েছে এবং ভেঙে পড়ে গিয়েছে, একদম কুটি কুটি করে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গিয়েছে। দেখুন একদম এই পুল্লাগুলাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি, বড় বড় শিলাবৃষ্টি হয়েছে এখানে, হওয়ার কারণে এই তিলগুলা দেখুন কি পরিমাণে ক্ষতি হয়েছে। পাবনা আতাইকুলা থানার পাশে বিলকুলা চকবৈশা এই মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি জমি এবং কৃষি ফসল। দেখুন ডাটাগুলো দাঁড় হয়ে আছে, একেবারে কঠিন অবস্থা, একটারও মাথা পাচ্ছি না। একদম মনে হচ্ছে যে কোনো ছুরি দিয়ে অথবা কোনো দা দিয়ে, কিছু দিয়ে, কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছে এটার মাথাগুলা। চলুন আরও কিছু ফসলের জমি আপনাদেরকে দেখাই যেগুলো আরও ক্ষতির সম্মুখীন হয়েছে। সে পর্যন্ত সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আরও একটা জমির সামনে চলে এসেছি, তিলের জমি। দেখুন এটাও এক ভয়াবহ অবস্থা, দেখে গা শিগড়ে যায়। কি পরিমাণে শিলাবৃষ্টি হলে এই ফসলের জমি এভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে সেটা আপনাদেরকে সরেজমিনে আমি দেখাচ্ছি। সচক্ষে দেখুন একদম তিলের ডাটাগুলো দাঁড়িয়ে আছে, ডোগা নেই। দেখুন কঠিন অবস্থা, ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে পাবনা জেলা আতাইকুলা বিলকুলা চকবৈশা মাঠে। সরাসরি সানিভিশন 24 চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এখন আরো একটা জমিতে আপনাদের নিয়ে যাব, পাটের জমি। দেখুন দেখুন পাটের জমির কি অবস্থা, একেবারে মাথাগুলো ছেটে নিয়ে গিয়েছে কালবৈশাখী সেই নিষ্ঠুর ঝড়। প্রতিটা গাছের ডাটা রেখে গিয়েছে, কিন্তু দেখুন ডোগা নেই। ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে পাবনা আতাইকুলার পাশে বিলকুলা চকবৈশা মাঠে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, পাশাপাশি বড় বড় শিলাবৃষ্টি হয়েছে, যে শিলাবৃষ্টি ফসলের ক্ষতি করেছে এবং ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। পাটের জমি দেখুন কি অবস্থা, একদম ডাটা পড়ে আছে এই মাঠে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকেরা হতাশ, তারা খুব চিন্তায় হতবাক। দেখুন এই জমিতে মনে হচ্ছে যে এখানে কোনো পাটই নেই, এখানে কোনো পাটই বোনা হয়েছিল না, একেবারে ফেঁসে দিয়ে চলে গেছে। দেখুন শুধু পাতাগুলো পড়ে আছে, ব্যাপক ক্ষতি হয়েছে। দেখুন আমি এখন ধানের জমিতে চলে যাব, সঙ্গে থাকুন। ধানের জমিতে যাব, ধানের জমির কি অবস্থা, শিলাবৃষ্টি পড়ে ধানের অবস্থানটি আপনাদের দেখাবো। সে পর্যন্ত সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখুন পাকা ধানের জমিতে চলে এসেছি। দেখুন কি পরিমাণে এই শিলা পড়েছে, বড় বড় শিলা পড়ে এই বাইলগুলো নষ্ট হয়ে গেছে ধানের। অবশ্যই দেখুন ধানের বাইল ছড়ে মাটিতে পড়ে গিয়েছে, একদম দেখুন
শীষ খাড়া আছে এবং ধানের ডুগাগুলো দাঁড় হয়ে আছে। আর বাইলের যে ছোপ বা বাইল যে ধান থাকে সেটা পড়ে গিয়েছে একদম। দেখুন কি অবস্থা ধানের জমিতে। ধানের জমিতে আমি কৃষকের দেখা পেলাম, আমি তার সাথে কথা বলবো। গতকালকে শিলাবৃষ্টিতে কি কি ফসলি জমি ক্ষতি হয়েছে সেটা আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। পাট ক্ষতি হয়েছে, তিল ক্ষতি হয়েছে, ধানের শীষ খাড়া আছে, পাকা ধানের গুণ, ধান গুণ পাকা শিল পরিয়ে পাকা ধান গুণ পড়ে গেছে, খালি শীষ খাড়া আছে। পাট তিল এগুলো আমাদের শেষ। আমরা এখন হতাশায় আছি। আমার খুব চিন্তা ভাবনায় জীবন যাপন কাটতেছে। এবছরে ধানের ফসলের যেভাবে ফলন আশা করছিলেন তাতে কি শিলাবৃষ্টি হয়ে ক্ষতি হয়েছে? হ্যাঁ, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণ। কালকের দরে শিলাবৃষ্টির ধান পাট তিল এগুলো আমার এলাকায় ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। তাতে ধানের খালি শীষ খাড়া আছে, ধান নাই, পাকা ধানগুলো সব জায়গায় পড়ে গেছে। তাতে তো যে পরিমাণে ফলন হওয়ার কথা ফলন তো সেভাবে হবে না। নাই তার ধানই নাই, তার ফলন হবে কি? ধানই নাই, তার ফলন হবে কি? খালি শীষ খাড়া আছে খ্যার। ঠিক আছে, কৃষকের হতাশ। কৃষক বলল ধানের শুধু শীষ খাড়া আছে, বাইল নেই, কঠিন কষ্টের মধ্যে। এবং তাদের আশা ছিল সোনালী ফসল ঘরে তুলবে সুন্দরভাবে, কিন্তু কালবৈশাখী ঝড়, নিষ্ঠুর ঝড় এবং শিলাবৃষ্টি এসে তাদের স্বপ্ন তছনছ করে দিয়ে গেছে। পাবনা বিলকুলা, আতাইকুলা থানার পাশে পাবনা বিলকুলায় একদম তছনছ করে গিয়েছে কালবৈশাখী নিষ্ঠুর ঝড়। সানিভিশন 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পাবনা জেলার আতাইকুলা থানার পাশে বিলকুলা চকবৈশা মাঠে সরাসরি সানিভিশন 24 চ্যানেল সরাসরি এসে আজকে আপনাদেরকে মাঠে থেকে সরাসরি পর্যবেক্ষণ করে দেখালো। পাবনা আতাইকুলা থানার পাশে বিলকুলা চকবৈশা গ্রামের মাঠে ব্যাপক ফসলি জমি ক্ষতি হয়েছে গতকালকের কালবৈশাখী নিষ্ঠুর ঝড়ে, এবং ব্যাপক শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলি জমি ক্ষতি হয়েছে। তিলের জমি, পাটের জমি এবং ধানের জমি আমি সরাসরি আপনাদের দেখালাম। তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, কৃষকেরা হতাশ। সরাসরি মাঠ থেকে শেখ সানিভিশন 24 আতাইকুলা বিলকুলা চকবৈশা মাঠ, পাবনা।